হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, আমি এক্ষুনি তো স্নান করে চলে এলাম। এখনও ঘড়ির কাঁটাই বাজে প্রায় 3টে। আমি এক্ষুনি স্নান করে এলাম, আর মুষলধারা বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ তো মজাই আলাদা স্নান করার, তাই না বলো? তো স্নান টান করে তো চলে এসেছি, এখন মাথা মাথা কিছুই মজিনি, শুধু সে জামাটা চেঞ্জ করেছি। চলো তোমাকে দেখাই তো কীভাবে বৃষ্টি হচ্ছে। মানে বর্ষা, তো এটা তোমরা তো জানোই, এটা আষাঢ় মাস। তো আষাঢ় মাসে এত বর্ষা। চলো তোমাকে দেখাই কেমন বৃষ্টির আওয়াজ আর বৃষ্টিটা। চলো তোমরা শুধু দেখতে থাকো। আর আমি এক্ষুনি ঘরেতে এলাম, কারণ কি বলবো, এত বৃষ্টি যে আমি ও বাড়ি থেকে এ বাড়ি আসতেই পারছিলাম না। তুলো করছিলাম তো বসে বসে। তো কুয়াশায় কী করে বলো, সবসময় বৃষ্টি আসছে, তো তুলো করছিলাম। তুলো করতে করতে বৃষ্টিকে ও বাড়িতে এবার স্নান টান করে চলে যাই, আর বন্ধুদেরকে শেয়ার করি এই বৃষ্টিটা কেমন। আর ওয়েদারটা কি বলো বন্ধুরা, অন্ধকার হয়ে আছে, যেন মনে হয় এদিকে পুরো ঘন কালো ছোপ, মানে মেয়ে আকাশটা, এদিকে দেখছি ঘন কালো, মানে যেদিক থেকে খুবই চলে আসছে। চলো তোমরা দেখতে থাকো। আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হতে জানো, খুব সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা। একই তো দুদিন ধরে কত গরম করছিল, প্রচণ্ড, কাল তো প্রচণ্ড গরম ছিল, তো আর বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। চলো। তো দেখো, খাবো বলে একদম কমে গেছে বৃষ্টি, দেখো পড়ছে পুরো গুঁড়ি গুঁড়ি আর হালকা। যখন আবার মুষলধারা জোর বৃষ্টি আসবে তোমরাকে আবার দেখাবো। হ্যাঁ দেখো পড়ছে, দেখছো? দেখো প্রচুর জোর পরিমাণে বৃষ্টি এসেছিলো, প্রচুর জোর। আর আকাশের গতি তো খুব খারাপ, পুরো কালো আঁধার হয়ে আছে চারিদিকটা। চলো। কি বলো তো বন্ধুরা, আমি চুলটা আঁচড়ে নিই, কেন বলো তো, চুলটা আঁচড়ানো হয়নি ভালোভাবে, চুলটা আমি আঁচড়ে নিচ্ছি। চলো চুলটা আঁচড়ে নিই ভালোভাবে। আর চুলটা অবশ্য ভিজে গেছে একবারে, তাও এখানে বেশি ভিজে গেছে, বৃষ্টির জলেই ভিজে গেছে। চলো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে। বন্ধুরা, আমি এ বাড়িতে চলে এসেছি ও বাড়ি থেকে, এখন প্রায় বৃষ্টিটা কমেছে, প্রচুর গুঁড়ি গুঁড়ি পড়ছে। আর আকাশটা দেখো ছোপ ছোপ হয়ে আছে, হয় দেখো এক্ষুনি জল আবার মানে হবে। আর আমি কাঁঠাল নিয়ে চলে এসেছি। চলো কাঁঠাল এনেছিল পরশু দিন, মানে কালকে ভাঙা হয়েছিল জানো তো। আর হচ্ছে ছিল, মানে অনুষ্কা খায়নি, অল্প একটু রেখে দিয়েছিলাম, ওই জন্য এখন নিয়ে চলে এলাম। কারণ বৃষ্টি হলে না কিছু খেতে আমার খুব ভালো লাগে না তো বন্ধুরা, ওই জন্য ক্যাঁঠাল নিয়ে চলে এসেছি। এটাই আর নেই, পুরো বাঘের ছালের মতো লাগছে, এটাই আর নেই। চলো আমি একটা খেয়ে দেখছি ক্যাঁঠালটা ঠিক কেমন টেস্টি। এত মিষ্টি, এত সুন্দর, ব্যাপক হয়েছে বন্ধুরা, ব্যাপক। হ্যালো বন্ধুরা, সন্ধে প্রায় হতে চললো, প্রায় 6টা জানো। বৃষ্টি টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বলে কিছু কাজ হয়নি, চুপচাপ কি করব, শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না জানো, এই উঠে। আর চলো ঘর দুয়ার ঝাড়ু মারবো। আর ওই যে বসে বসে গেম খেলছে সব, ওদের আর কি কাজ বলো। আর মায়েদের এখানেই আছে, এই বাড়িতেই, এই ঘরটাই ঝাঁট দিয়ে দেবো। চলো মাও বাড়িতে করবে, আমি এই বাড়িতে করে নেবো। চলো তো ঝাঁট ফাঁট দিয়ে দিই, আবার মুরগিগুলো ঢুকবে, দেখি খোলটা খুলে দিয়েছে। হ্যাঁ যাও ঢুকে পড়ো, চলে যাও। চলো বন্ধুরা, মায়েদের ঘরটা আমি ঝাড়ু মেরে দিই। আর কত বালি, শর্মা না, চটটা বার করে দিই, কত বালি দেখো বন্ধুরা, বালি পা দিয়ে দিয়ে। চলো ঝাড়ু মেরে দিয়ে, চলো ঘরটা ঝাঁট দিয়ে বের করে নিয়েছি, এবার ঘরটা আমি ঝাঁট দিয়ে দিই। আর বালি দেখেছো, প্রচুর বালি। চলো এখানে ঝাড়ু মেরে দিই। এই মুরগিগুলো তো ওখানে খেতে পাবে না, ওই জন্য এখানে দিয়েছি, দেখেছো এইগুলো খেতেই দেয় না এই বাচ্চা দুটোকে। আর ওই দেখো ওরাকে ওখানে ছুড়ে দিয়েছি, ওই যে ওখানে খাচ্ছে, এখন ঢুকবে না, বেলা আছে বলে ঢুকছে না। আর কত দেখছে চলে আসছে, এরাও চলে আসছে একসাথে, সব খেতে দেবে না অবশ্য। চলো চলো বন্ধুরা, আমার মায়ের কাপড়গুলো এই যে একটু মেলে দেবো, জল ঝরবে বাইরেতে, চলো মেলে দিই। এই দেখো আমাদের মুরগি চলে এসেছে সব, এবার বাড়ির সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার ঢুকবে। আর এরাকে খেতে দেয় না বলে এই যে এদেরকে আমি এইখানে খেতে দিচ্ছি। চলো।
ও বাড়ি থেকে চলে এসেছি, চলে এসে আর দেখো অনুষ্কা পড়ছে এখানে, এই দেখো দেখছো ও পড়ছে, তোমরা দেখো লেখো ওপরে লেখো, ওপরে এখানে নয়, নাও এইচে কি এইচ ফর হার্ট, HAT মাঝ বরাবর লিখতে হয়। ও নামটা লিখলো, নামটা লিখে তারপরে এটা হচ্ছে ইংরাজিতে লিখছে, এই যে অ্যাপেল বানান, বল, এলিফ্যান্ট, এগুলো ইংরাজিতে বানান করে করে ও লিখছে, দেখে দেখেই লিখছে বাচ্চা মেয়ে, প্রথমে দেখে দেখে লিখছে, তারপরে আবার না দেখে লিখছে। আর যখন মানে খ্যাঁকসি আর এইখানে লেখো, ওইখানে উপরে লিখতে বলছি। আমাদের রান্না বান্না হয়ে গেছে, সব মা রান্না করেছে, দিদিদের রান্না করেছে, আমি কিছু করিনি। তো অনুষ্কাকে আমি পড়াচ্ছিলাম, ও বাড়ি থেকে এসেই সব সন্ধ্যে দেওয়া হয়েছে, তারপরে এখন পড়াতে বসে পড়েছি, চলো পড়ে নিই তারপর আসছি। চলো বন্ধুরা, অনুষ্ঠান পড়া তো হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট করে নিয়েছে, এবার ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর আজকে হয়েছে আমাদের ডিমের ঝোল।